ফরিদপুরের বোয়ালমারী রেল স্টেশনের যে জায়গাটি রয়েছে, বিশাল জায়গা, সেই জায়গাটি আমরা দেখছি যে বিভিন্ন স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই রেলের জায়গাটি লিজ নিয়ে কিন্তু তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ভোগ দখলে রয়েছেন। তা আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ এই রেলের যেই পরিত্যক্ত যে জায়গাগুলো রয়েছে এবং বিভিন্ন মানুষের নামে কিন্তু লিজ রয়েছে, সেই লিজকৃত জায়গায় কিন্তু অনেকেই ব্যবসা বাণিজ্য করছেন। তো আমরা সাম্প্রতিক সময় যেটি দেখতে পেয়েছি যে ফরিদপুরের এই যে বোয়ালমারী রেল স্টেশনের যে পাশে, সেই রেল স্টেশনের জায়গায় বিএনপি নেতা, বোয়ালমারী উপজেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন যিনি, শামসুদ্দিন মিয়া ঝুনু, তিনি কিন্তু 1 একর 6 শতাংশ এই রেলের জায়গা লিজ নিয়ে কিন্তু স্থাপনা করে সেখানে কিন্তু তিনি ভোগ দখলে রয়েছেন। সাম্প্রতিক সময়ে আমরা যতদূর জেনেছি যে এখানে স্থানীয় জামাতের প্রভাবশালী এক ব্যক্তি এই যে বিএনপি নেতা তাকে কিন্তু হেয় করতে কিন্তু অপপ্রচার চালাচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমি কথা বলতে চাই বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনুর সাথে। আমি আপনার কাছে জানতে চাইবো যে কি কারণে এই জায়গা নিয়ে আপনার মানে সমস্যার সৃষ্টি হয়েছে, বলবেন কি? ধন্যবাদ আপনাকে। আমার রেলের যে জায়গা নিয়ে এখানে এরা আজকে দীর্ঘ 42 বছর পরে আজকে আবার এদের উদ্ভাবন হলো। এটা রেল এবং কোর্ট সবাই মিলে এই জায়গাটা তাদের জায়গার লিজকৃত কাগজ বাতিল করে দেয়। লিজকৃত কাগজ তাদের বাতিল করে দেয়, কোর্ট মামলা খারিজ করে দেয়। তারা আমার নামে মামলা করেছিল এবং রেলওয়ে কর্তৃপক্ষ পেপারস দেখে তাদেরটা অবৈধ দেখে তাদের রেল বাতিল করে আমাকে রেল চিঠি দেয়, আমার কাছ থেকে জরিমানা সব খাজনা নেয়। 48 বছর একইভাবে আমি দখল করে আসছি এবং আমি খেয়ে আসছি এবং খাজনা পরিশোধ করে আসছি। কি জন্য তাদের আবার উদ্ভাবন হলো? এই দুর্নীতি কেন? এই দুর্নীতিগ্রস্ত যারা জামাতে ইসলামের লেবাসধারী লোকজন রয়েছে, যারা নিয়ামুল হাসান এবং আবুল কাশেম মাহমুদ, আমি চাই মিডিয়ার মাধ্যমে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে করে আর কেউ কখনো কোনো জমি নিয়ে দুর্নীতি করতে না পারে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার দলকে এবং আপনাকে বিতর্কিত করার জন্য এই কাজটা করা? আমার দলকে এবং আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিকভাবে তারা এইখানে একটা প্রভাব বিস্তার করার জন্য তারা এই দুর্নীতি করছে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে এবং রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব অচিরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে বিএনপি নেতা তিনি বলছিলেন যে তার কিন্তু বৈধ, তিনি বলছিলেন যে রেলের কাছ থেকে তিনি কিন্তু বৈধ এই জায়গাটি লিজ নিয়ে কিন্তু দখল করে আসছিলেন। তো সাম্প্রতিক সময়ে তিনি বলছিলেন যে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামীর একজন নেতা তিনি কিন্তু এই বিএনপি নেতার যে কাজ, এই কাজটাকে বিতর্কিত করার জন্য কিন্তু তিনি অপপ্রচার চালাচ্ছেন, এমনটি কিন্তু তিনি বলছিলেন। তো তিনি বলছিলেন যে এই যে প্রশাসনের পক্ষ থেকে এবং রেলওয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তার কাছে তিনি বলছেন যে তারা সরজমিনে তদন্ত করে এই বিষয়টিকে যে মিথ্যা এবং অপপ্রচার চালাচ্ছেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তিনি বলছিলেন। তো এই ছিল ফরিদপুরের বোয়ালমারী রেল স্টেশনের জমিকে কেন্দ্র করে যে বিরোধ, সেই বিরোধের আমার কাছে সবশেষ খবর।